আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বিদায় মুহূর্ত। আসলে তার ব্যাচে সবাই চলে গেছে, এখন একজন স্টুডেন্ট ভাই ছিল, কনফিডেন্ট পায় না অনেকে ট্রেনিং করার পরেও যে আমি একটু দোকানের মধ্যে গেলে আমার কি অবস্থা হবে, এরকম অনেকে থাকে। বিশেষ করে দুর্বল যারা আছে, একদম নতুন ফ্রেশার, দুর্বলের মধ্যেও অনেকে আছে যে কনফিডেন্স পায়, অনেকে আছে যে কনফিডেন্সটা কম থাকে, যে আমি ট্রেনিং করছি ঠিক আছে, তো এবার আমি দোকানে গেলে কি হয়, এটা আর কি একটা চিন্তা ভাবনা থাকে। তো এই জন্য আমি আমার স্টুডেন্ট ভাইকে, আমার যে দোকান আছে ওই দোকানে বসাইছিলাম। বেশ আজকে কতদিন বসছিলেন? যে আজকে হলো আপনার 14 দিন 14-15 দিন। যখন 3-4 দিন বসছে, 5 দিনই বসছে, তখন যখন কাজগুলো পারতেছিল, তো কনফিডেন্স লেভেলটা তখনই 100% আলহামদুলিল্লাহ চলে আসছে। এখান থেকে উনি এখন নিজের থেকে, আমি বলছি জি না, আমি নিজে থেকে যাচ্ছি, নিজে থেকে যাইতেছে, নিজে থেকে থাকছে, নিজে যখন কনফিডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ নিজে থেকে যাইতেছে। একটু বলে নি, এই যে ক্যামেরার বাইরে সিস্টেম আছে, মিষ্টি হাতে নিবা, ক্যামেরা বন্ধ হলে আবার থুয়ে দেবা, ঠিক আছে? খবরদার মুখে যেন না যায়। তো এখন এই খাওয়া দাওয়া হবে, আর সবার সাথে এই লাস্ট একটা স্মৃতি, সবাই একসাথে আছে আমরা এই ব্যাচে। তো এখন তুমি চলে যেতেছো না? বাসা কোথায় তোমার? জি আমার বাসা হলো শরীয়তপুর। শরীয়তপুর। তুমি আমার ভাই, জন্য তুমি করে কইতেছো আবার? হ্যাঁ জি জি। শরীয়তপুর যাইতেছো কালকে? চলে যাবো কালকে সকাল 10টার দিকে চলে যাবো। আচ্ছা, এই জায়গায় আসার পর কি মনে হয়েছে তুমি অন্য কারো দোকানে রইছো? জি না, মনে হচ্ছে নিজের দোকানেই রয়েছি। নিজের দোকানে? চাবিটাও তো তোমার কাছে ছিল? চাবিটাও আমার কাছে ছিল। বাসায় নিয়ে যাইতে? জি আমি বাসায় নিয়ে যেতাম, আমি সকালবেলা খুলতাম। আচ্ছা, তুমি কি মানে তোমার এটা তো মনে কল্পনা ছিল না যে একটা জায়গায় যাওয়ার পরে সে জায়গায় ট্রেনিং করবার নতুন একটা জায়গায় সে বস তোমার একটা দোকানের চাবি দিয়ে দেবে হাতে? এটা তো আমি বস কখনো কল্পনা করি নাই। আমি তো এটা তো কখনো ভাবিও নাই এরকম হবে। ভাবও নাই। এরকম যখন আমাদের সাথে স্টুডেন্টরা আসে, তাদের সাথে এতটাই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এতটাই মানে হয়ে যায় যে আমরা স্টুডেন্টদের সাথে তখন আমরা মনে করি যে আমি নিজে কাজ করা আর আমার স্টুডেন্ট কাজ করা, বা আমি নিজে বসা, আমার স্টুডেন্ট আমার জিনিসগুলো ওইভাবেই টেক কেয়ার করবে, ঠিক আছে? কারণ ওই শিক্ষাটা আমি দিই প্রথম থেকে আসার পরেই। তো যাই হোক, এখন তুমি কি কনফিডেন্ট? জি আমি কনফিডেন্স আছি। আর আমার তো কখনো ধারণা ছিল না যে আমি দোকানে বসতে পারবো। আমাদের একটা দোকান চালানোর মতো এখন সক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তুমি কি মাস্টার কোর্সে ছিলে আমাদের? জি আমি মাস্টার। এখন মাস্টার কোর্সে সে ছিল, তাদের মধ্যে সবাই কিন্তু অলরেডি চলে গেছে। তা আমি বললাম না যে আমাদের যে গাইডলাইনগুলো থাকে, এগুলো লেখা, এগুলো আয়ত্ত করা, এগুলো থিওরিক্যালি পড়া অনেক ডিটেলসে থাকে। তো এইগুলা কিন্তু অনেকের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়। তো সে ছিল একটু দুর্বল। আমি দুর্বল বারবার তার দুর্বলতা বোঝানোর জন্য বলতেছি না, সে ওই সময়। এখন অনেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশে এই ছেলেটা আছে, এই ছেলেটা একদম নতুন ফ্রেশার, তুমি ফ্রেশার ছিল, তো সে দেখতেছে যে এই কাজটা খুব ভালো সহজে আয়ত্ত করতে পারতেছে। আবার দেখা গেল যে তার পাশে যে আমাদের এক ভাই আছে, সে অনেক ভালো কাজ করে, ভালো কাজ বোঝে, হয়তোবা কোনো কাজের ক্ষেত্রে সে একটু পিছনে পড়ে যাইতেছে, এরকম হচ্ছে না? কিন্তু সেই হিসাব করলে তো তুমি একদম ফ্রেশার, তোমার দোকানে বসার অভিজ্ঞতা নাই, তারপরে 1-1.5 বছর দোকানে বসার অভিজ্ঞতা আছে। তো আমরা একই গাইডলাইন তোমারও দিচ্ছি, তারও দিচ্ছি, কিন্তু রিসিভের উপরে ডিপেন্ড করে কে আগে উঠবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা যেগুলা দিতেছি, এগুলা তারা থিওরিক্যালি পড়বে, এগুলো মাথার মধ্যে নেবে। আমাদের সেদিন ভাই বলতেছিল, আমি দোকানে যাই বসছি, বস আমার মাথায় নাই আপনি যে ইয়াটা বলছিলেন, নাকি বলছেন না, যে হঠাৎ করে আমি কাজে আটকে গেছি, আপনার যে ইয়াটা ছিল আমার কাছে, বইটা ছিল বা লেখা ছিল, বের করে এক নজর দেখে নিয়েছি, মাথার মধ্যে ঢুকে গেছে, কাজটা আমি করছি, ঠিক আছে? তো আমরাও রাত জেগে পড়ি। তো আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এই এত দূর থেকে আমার কাছে আসছে, আমার এই জায়গায় ট্রেনিং করছে, সব মিলে কি ভালো লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো লাগছে। হ্যাঁ, তো এখানে কোনো কষ্ট হয় নাই তো? কোনো কষ্ট হয় নাই, আরো অনেক ভালো লাগছে। মানে পারলে আরো অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, জীবিকার তাগিদে যাইতেই হবে। যাক, আমরাও চাই যে আপনার মনের আশা পূরণ হোক, আপনি এখান থেকে গিয়ে খুব ভালো কাজ করেন, এবং আমাদের সাথে সম্পর্ক শুধু এই যে যাইতেছেন শেষ না, ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের সাথে যারাই আছেন সম্পর্ক শেষ না। যখন যে কোনো সিচুয়েশনে আমার স্টুডেন্ট এসে জ্বালায় না, আমার এসে তো একটা তো সারাদিন জ্বালায়, যে কোনো সিচুয়েশনে আমাদের ওয়েলকাম। যে কোনো সিচুয়েশনে অনেকে বলে যে বস পরে আসতে পারবো কিনা, আমি বলছি যে আসার আগে খালি একটু বলবেন যে আমি আসতেছি, যেন আমি একটা পজিশন আগে রাখতে পারি, যতদিন আমি বাইচে আছি, এটার জন্য আর কোনো লাগবে না আপনার। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ডাক্তারের নিষেধ আর হইল না। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সুন্দর সুন্দর মিষ্টি।